আমরা দেখলাম যে মানুষ তো অপকর্ম করে বিভিন্ন জায়গায়, কিন্তু আপন বোনের সাথে অপকর্ম করে, আপন বোনের পেটেও তার বাচ্চা, এটা আমরা যে দেখব কখনো ভাবতেও পারি না। বর্তমানে আমাদের বাংলাদেশের ফেনী জেলায় আপনারা শুনেছেন এক মেয়ে অন্তঃসত্ত্বা হয়েছে। তো এই মেয়ে অন্তঃসত্ত্বা হওয়ার পরে এক মসজিদের ইমাম, সে পাশে এক মাদ্রাসায় পড়াশোনা করতো, ছাত্র মানুষ, আইসা যায় মসজিদের ইমামতি করে, মাদ্রাসায় পড়াশোনা করে। তো সম্পর্ক ভাই বোনের সাথে, সেখানে তারা এই ইমামকে ফাঁসায়া দিস। যখন দেখছে যে এই মেয়েটা গর্ভবতী হয়ে গেছে, তার পেটে বাচ্চা, ইমামকে ফাঁসায়া এলাকার লোকজন সকলেই যখন দেখছে ঘটনাই, তো ইমামকে ফাঁসায়া দিয়া, ইমামকে মামলা দিয়া জেলখানায় ঢুকিয়ে দিছে। প্রায় 1 মাস সে জেল খেটেছে। তার চাকরিও গেছে, 2টা চাকরি ছিল, ফাউন্ডেশনের চাকরি, আরেকটা মসজিদের চাকরি, দুটোটা চাকরি শেষ, এবং সমাজেও সে অনেকটা প্রতিপন্ন হয়েছে। 1 মাস পরে, এরপরে যখন এই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এই বাচ্চার ডিএনএ টেস্ট করা হয়েছে। ডিএনএ টেস্ট করে দেখা গেছে যে এই ইমাম সাহেবের সাথে 1%ও এই বাচ্চার কি নাই, কোনো মিল নাই। পরবর্তীতে যখন এই মেয়েকে খুব চাপ দেওয়া হলো, চাপ দেওয়ার পরে এক পর্যায়ে সে ভাইয়ের কথা স্বীকার করেছে যে আমার ভাই আমার সাথে ঘুমাইতো, আমার সাথে সে এরকম অপকর্ম করেছে। পরবর্তীতে ভাইয়ের থেকে নিয়ে ডিএনএ টেস্ট যখন করা হলো, তখন দেখা গেল পুরাপুরি 99.99, মানে 100% এই বাচ্চার সাথে কার মিল আছে? ভাইয়ের মিল আছে। এই টেস্টকে আবার ঢাকা মেডিকেলেও, সেখান থেকে আবার ঢাকা মেডিকেলেও পাঠানো হয়েছে, ঠিক এই জায়গায় একই রিপোর্ট এসেছে। তো ডাক্তাররা এক কথায় বলে দিয়েছে এই সন্তান এই ভাইয়ের। তো ওই ইমামকে অব্যাহতি দিয়ে মামলা থেকে খালাস দিয়ে এরপরে ভাইকে সেখানে মামলায় ঢুকানো হয়েছে, তাকে এখন কারারুদ্ধ করা হয়েছে, জেলখানায় ঢুকানো হয়েছে। কিন্তু আমার আফসোসের বিষয়, মাঝখান দিয়ে একজন নিরহ মানুষ, একজন নির্দোষ মানুষকে ফাঁসানো হলো। এটা তো একমাত্র কিয়ামতের আলামত ছাড়া আর কিছু হতে পারে না। আর ভাই তার বোনের সাথে কি করে অপকর্মটা করে, মানুষের কতটা রুচির দুর্ভিক্ষ হলে, কতটা মানবিক অবনতি ঘটলে, কতটা রুচির এবং চরিত্রের চরম দুর্দশা না হলে এই কাজ কোনোদিন কোনো হায়ওয়ানও করতে পারে না, জানোয়ারও করতে পারে না। শুধুমাত্র জাত বাঁচে না, ভাই বাঁচে না, বোন বাঁচে না, কুকুরে আর শুকুরে আর জানোয়ারে আর পশুতে এই সমস্ত কাজ যারা করে, ওরা জানোয়ারের চাইতেও খারাপ। কথা ঠিক না ব্যাঠিক যাতে কম। অথচ মাঝখান দিয়ে একটা মানুষের বদনাম গোটা দেশব্যাপী এই ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গেছে। তো আদম আলাইহিস সালামের শরীয়ত, তার শরীয়তের বিধান হলো যে যেই জোড়ায় ভাই বোন জন্ম নিয়েছে, একে অপরের সহোদর ভাই সহোদর বোন, একজন আরেকজনকে কি করতে পারবে না? বিবাহ করতে পারবে না। কিন্তু কাবিল, সে ছিল খাহেশ, তার ভিতরে ছিল নারীর প্রতি লোভ, তার ভিতরে ছিল সুন্দরের প্রতি আকর্ষণ। এই জন্য সে ইকলিমাকে ছাড়া অন্য বোনকে বিয়ে করার জন্য সে রাজি হয় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সমাধান দিলেন। যখন দুইজনে বাবার কাছে এই সমাধান চাইছেন, বাবা বলে দিলেন তোমরা একটা কাজ করো, কুরবানি পেশ করো, দুজনে কুরবানি পেশ করো। যার কুরবানি কবুল হবে সেই ইকলিমাকে পাবে, যারটা কবুল হবে না সে পাবে না। তো দুই ভাই কোরবানি পেশ করেছে। হাবিল, তার তো মন ফ্রেশ, মন ভালো, আল্লাহর বিধান মানবে, সে তার হৃষ্টপুষ্ট, তার যে একটা দুম্বার পাল ছিল, সবচেয়ে সুন্দর সুঠাম দেহি একটা দুম্বা পাহাড়ের উপরে নিয়ে রেখে এসেছে। আর কাবিল, ওর তো মন ভালো না, ও তো দুষ্ট, ওর যত ফসলের ভিতরে নিকৃষ্ট, ধানের ভিতরে চিটা, একেবারে অপরিচ্ছন্ন কিছু ফসল নিয়ে পাহাড়ের উপরে রেখে আসছে। ওই যুগে কোরবানির সিস্টেম ছিল, কোরবানির পশু হোক বা অন্য কোনো আসবাব হোক, পাহাড়ের উপরে রেখে দিত। আকাশ থেকে আগুন এসে যার কোরবানি পোড়ায়া দিত, যার আসবাবকে পোড়ায়া দিত, মানুষ বুঝতো যে একটা কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। যারটা পোড়াইতো না তারটা কি হইতো না, কবুল হইতো না। এটা হলো সিস্টেম। তো মানুষ সবাই বুঝতে পারতো যে হ্যাঁ একটা কবুল হয়েছে, একটা কবুল হয় নাই। আল্লাহ বাসাইছে এই সিস্টেম যদি এই যুগে থাকতো, আর যদি বলা হয়তো এবার সবাই কোরবানি পেশ করেন, হ্যাঁ পুরো একেবারে জাতি ঈদগাহের মধ্যে সব নেতারা দেন, সবাই মিল্লা কোরবানি দেন, এবার সবাই যদি ক্যামেরাম্যানরা দাঁড়াইতো যে ভিডিও করেন কার কারটা কবুল হয় আর কারটা কবুল হয় না, তাহলে আমার মনে হয় এই সমাজের মধ্যে ইজ্জত নিয়া বাঁচার মতো অনেকেরই
সুযোগ থাকতো না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। সবাই বলে বেড়াইতো, বেটা তুই কয় নম্বর মানুষ, আমরা জানি তোর কোরবানি কি হয় নাই, কবুল হয় নাই। তো আল্লাহ তাআলা এটাকে গোপন করেছেন। এটা এই উম্মতের জন্য বড় রহমত, এই উম্মতের জন্য বড় নিয়ামত, এই উম্মতের জন্য বড় সার আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তো যখন কাবিলেরটা কবুল হলো না, কাবিল তো একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলো। কাবিল এক কথায় দেখবেন, যারা মন্দ, যারা পরাভূত হয়, যারা হঠকারী, যারা দুশ্মন, যারা শয়তান, যারা বিধান মানতে চায় না, যাদের ভিতরে মানুষ হয়েও যাদের মধ্যে মানসিকতা লালন করে না, তারা দেখবেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রথমে কি চালায়? হামলা চালায়। ঠিক না ব্যাটিক জোরে কান? হামলা কিন্তু সাধারণ শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ যারা, তারা কারো প্রতি কি চালায় না? হামলা চালায় না। কেউ যখন ঠকে যায়, পরাভূত হয়ে যায়, দলিল দিতে পারে না, অথবা কোনো যুক্তি নাই, প্রমাণ নাই, তখন তার এক নম্বর হাতিয়ার হলো কি করা? আক্রমণ করা। যেটা আপনারা দেখতেছেন সাম্প্রতিক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা। এই যে বিজিবির কুখ্যাত সন্ত্রাসীরা, তারা যে কোনোভাবেই হোক, তাদের এখানে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, আপনারা জানেন, আমরাও জানি। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে, ফলাফলকে কেন্দ্র করে তারা যেইভাবে করে মুসলিম হত্যা করার পিছনে একেবারে উঠে পড়ে আদা জল খেয়ে নেমেছে। আপনারা দেখেছেন মুসলিমদের ঘর বাড়িগুলোকে একেবারে জ্বালিয়ে দিচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পুড়িয়ে দিচ্ছে, তাদের অফিস আদালতগুলোকে একেবারে তছনছ করে দিচ্ছে, মসজিদে পর্যন্ত আগুন দিয়েছে। আমি দেখেছি কবরগুলো খনন করে কবরস্থানকেও জ্বালিয়ে দিচ্ছে। ওদের ভিতরে হিংস্রতা ছড়িয়েছে। হিন্দুত্ববাদ, এই মোদী সরকার, এই বিজেপি সরকার শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে এই হিন্দুত্ববাদকে লেলিয়ে দিয়েছে। আমি কসম করে বলতে চাই, আজও দেখলাম শুভেন্দু এক বক্তব্যে বলেছে, আমরা বাবরের ঐতিহ্য ভুলিয়ে ফেলবো, আমরা আকবরের ঐতিহ্য ভুলে ফেলবো, মুসলমানদের শাসনের ঐতিহ্য ভুলিয়ে ফেলবো। কিন্তু আপনারা জানেন, উই পোকা যখন উড়া শুরু করে পাক হয়, একমাত্র কারণ সে মরতে চায়। ওদের মরণ এসেছে, ওদের পতন এসেছে, আল্লাহ ওদেরকে তছনছ করে ছাড়বে। কথা ঠিক না বাড়ির জোরে কর। কিন্তু আমরা এর প্রতিবাদ জানাই। যদি কেউ অন্যায় করে থাকে, কেউ যদি জুলুম করে থাকে, তার বিচার হোক। দেশে আইন আছে, আদালত আছে, কিন্তু এইভাবে তো ঘর বাড়ি পোড়ানের, এইভাবে মসজিদ পোড়ানের, মসজিদকে তারা মন্দির বানানোর ঘোষণা দিয়েছে, বলেছে পশ্চিমবঙ্গে আর কোনো মসজিদ থাকবে না, সব ভেঙে তারা মন্দির বানাবে। বলেন তো আমাদের দেশে কি এই রকমের উস্কানিমূলক বক্তব্য কেউ দেওয়ার মতো সাহস পাইছে? কোনো মুসলমান দিয়েছে? কোনো মসজিদের মেম্বার থেকে দিয়েছে? কেউ দেয় নাই। দিলের সাথে সাথে সে গ্রেপ্তার হয়ে যাবে। আমরা এই বক্তব্য দেই না, আমরা উস্কানি দেই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। কিন্তু ভারতের ভিতরে ওই উগ্রবাদীরা যদি মুসলমানদের বিরুদ্ধে এই সমস্ত হিন্দুত্ববাদীদেরকে লেলিয়ে দেয়, তাদেরকে উচিত জবাব দিতে হবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। আল্লাহ তাআলা আমাদের মাথায় শুভ বুদ্ধির উদয় করে দেখ। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। তো সন্ত্রাসীদের কাজ হলো সন্ত্রাসী করা। তারা হত্যা করার জন্য সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দেয়। এই জন্য কাবিল, তার মনোভাব হলো সন্ত্রাসী মনোভাব। সেই বিধান মানতে চায় না, বাবার আদর্শ মানতে চায় না, আল্লাহর বিধান মানতে চায় না। সে মাঝখান থেকে লাফ দিয়া দাঁড়ায় সে এক বক্তব্য দেওয়া শুরু করলো, ক্বালা লা আকতুলান্নাক, এই তোরে আমি এখন হত্যা করে দিব। যেহেতু তোর কোরবানি কবুল হইল, আমারটা কবুল হলো না, আমি সমাজের মধ্যে নিচু হয়ে গেলাম, তোরটা কবুল হলো, তুই উঁচা হয়ে গেলি, আমি অপমানিত হলাম, তুই সম্মানী হলি, রাগ তোর সম্মান ধুলায় মিশায়া দিব। লা আকতুলান্নাকা, আমি তোরে হত্যা করব। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। ক্বালা লা আকতুলান্নাক, আমি তোরে হত্যা করে দিব, আমি তোরে মেরে ফেলব। হাবিল তখন ডাক দিয়া বলে, ভাই ও কাবিল, কেন আমারে হত্যা করবি? আমার অপরাধটা কি? কি অপরাধে তুই আমারে হত্যা করবি? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? তখন ও ডাক দিয়া বলে, তোর কুরবানি কবুল হয়েছে, আমারটা কবুল হয় নাই। আমি অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি, তুই সম্মানিত হয়েছিস, তোর সম্মানকে আমি ধুলায় মিশিয়ে দিব। তখন হাবিল বক্তব্য দেয়, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাইরে শুনে রাখ, আমারটা কবুল হয়েছে কারণ আমার ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহরে ভয় পাই, আল্লাহর বিধান মানি। আমার বাবা আদম সফিউল্লাহর বিধান মানি, তুই আল্লাহর বিধান মানস না। আমার বাবা আদম সফিউল্লাহর বিধান মানস না, এই জন্য তোর ভিতরে তাকওয়া নাই, তোরটা কবুল হয় নাই। ও ভাই, আমি তোরে বলে যাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু
ইয়াকবালুল্লাহু মিনাল মুত্তাকিন, তুমিও মুত্তাকি হয়ে যাও, আল্লাহর ভয় করো, আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা দাও, তোমারটাও কবুল হবে, আল্লাহ তোমার মনের আশাও পুরা করে দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো করার মালিক কে? আরো জোরে বলতে হবে কে?